অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তা শুনতে পাই, তাহলে কি আমার অজু ভেঙে যাবে? উত্তর হলো না। কোনো অশ্লীল কথা কেউ যদি বলে তিনি গুনাহগার হবেন, তার নিজেরও অজুভঙ্গ হবে না। অজুভঙ্গ হওয়াটা তো কোনো গুনাহের বিষয় না। অজুভঙ্গ হওয়ার চাইতে বড় ক্ষতি তার হবে। অজুভঙ্গ হলে আবার অজু করলে সেটা রিকভার হয়ে যাবে। কিন্তু অশ্লীল কথা বলার কারণে যে কবিরা গুনাহ হবে বা গুনাহগার হবে, সেই গুনাহ রিকভার করতে হলে তাকে তওবা করতে হবে। আর যিনি শুনেছেন তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে আনন্দচিত্তে শুনেছেন এমন নয়, বরং তার কানে এসেছে। এরকম হলে তার কোনো দায় নেই ইনশাআল্লাহ তাআলা, অজু ভাঙার তো প্রশ্নই ওঠে না। মোহাম্মদ শিহাব ফরাজি আপনি লিখেছেন, ওমরার সময় সাই শেষ করে আমি যখন চুলে ব্লেড মারতে গিয়েছিলাম, তখন আমার মাথার চামড়া একটু কেটে রক্ত বের হয়েছে। এজন্য কি আমার উপর দম ফরজ হয়েছে? না, আপনার ব্লিডিংয়ের কারণে দম আবশ্যক হয় না। অতএব আপনার চুল চাঁচতে গিয়ে মাথা যদি কেটেও যায়, এমনকি অন্য কোনো কারণে আপনার পাও বা হাত বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি ইনজুর্ড হয়, তাতে আপনার দম আবশ্যক হয় না। এভরিডে টেক্সটাইল এআইডি থেকে আপনি লিখেছেন, টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রিন্টিং ডিপার্টমেন্টে বায়ার প্রদত্ত বিভিন্ন ধরনের কার্টুন, প্রাণীর ছবি প্রিন্ট করা হয়, সেখানে চাকরি করা যাবে কিনা? একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন টেকনিক্যাল বিষয়সমূহের দায়িত্ব পালন করতে হয়। শরীয়তের দৃষ্টিতে এটি জায়েজ হবে কিনা? আপনার বেশিরভাগ কাজ যদি হালাল হয়, এরকম ২-৪টা কাজ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার পুরো উপার্জন হারাম হবে না। তবে হ্যাঁ, যেটুকু হারাম সেটুকুর জন্য আপনার যে ভূমিকা, আপনি যে সেটির জন্য কাজ করছেন, সেটুকু তো অবশ্যই হারাম হবে, হারামের সহযোগিতা হিসেবে। অতএব যদি বিকল্প কোনো পথ আপনার সামনে খোলা থাকে, সেই পথে আপনার যাওয়ার চেষ্টা করা দরকার। ফারজান আক্তার আপনি লিখেছেন, দুরূদ ইব্রাহিম একবার পাঠ করার সময় অন্যান্য ছোট দুরূদ কয়েকবার পাঠ করা যায়, সেক্ষেত্রে কোনটা পাঠ করা উত্তম? নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিমই পাঠ করা উত্তম, সেটা তো বলাই বাহুল্য, কারণ এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত। একটি সুন্নাহ অসংখ্য নফলের চাইতে শ্রেষ্ঠ, অর্থাৎ সুন্নাহ নয় এরকম সাধারণ নফলের চাইতে সুন্নাহ অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিধায় দুরূদ ইব্রাহিম পড়তে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আমাদেরকে এটি পাঠ করার শিক্ষা দিয়েছেন। নামাজের বাহিরে দুরূদ ইব্রাহিম বড়, অতএব সেটা না পড়ে ছোট ছোট দুরূদ পড়বেন কিনা, এটার উত্তরে আমি বলতে চাই যে দরুদ ইব্রাহিমের মধ্যে শুধু দুরুদই নয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি দুরুদ রয়েছে, সেখানে তার জন্য বরকতের দোয়া রয়েছে। দুরুদের ভাষা মধ্যে অনেক তার জন্য দোয়া রয়েছে। আপনি দুরুদ যত ছোট হবে, সেখানে দোয়ার ভাষাও তত ছোট হবে। আপনি যখন একটা দুরুদের মধ্যে কয়েকবার দোয়া করবেন এবং কয়েকটা দোয়া থাকবে, সেখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দোয়া করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সেটা নিশ্চয়ই একটা ছোট্ট দোয়ার চাইতে শ্রেয় এবং শ্রেষ্ঠ হবে। সেই অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদ শিখিয়েছেন, অর্থাৎ দুরূদ ইব্রাহিম, সেটা অন্য দুরূদ যেকোনো দুরূদের চাইতে যেকোনো সময় শ্রেয় এবং শ্রেষ্ঠ। এটা ঠিক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, তার প্রতি আল্লাহ তাআলা